আজ শুক্রবার 28শে শ্রাবণ 2026 সালের 14ই আগস্ট। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় শুক্রের এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। মাথায় রাখবেন, শুক্রের বীজ মন্ত্র যত বেশি আপনারা জপ করবেন তত কিন্তু আপনাদের স্কিনের গ্লেজ বৃদ্ধি পাবে, রোম্যান্সের মাত্রা বৃদ্ধি পাবে, আপনাদের মেন্টাল হ্যাপিনেস বৃদ্ধি পাবে, ডোপামিন হরমোনের ক্ষরণ বেড়ে যাবে, ক্রিয়েটিভিটি বেড়ে যাবে, আপনারা ওয়েলথ ক্রিয়েট করতে সক্ষম হবেন, লাক্সারি ল্যাভিশ লাইফস্টাইলের ক্ষেত্রে নিজেদেরকে অগ্রধাবিত করতে পারবেন এবং এর সাথে সাথে নাম যশ খ্যাতিও বৃদ্ধিতে এটি আপনাদেরকে সহযোগিতা করবে। তাহলে শুক্রের বীজমন্ত্র খুব খুব জপ করুন। যারা সধবা মহিলা আছেন, অর্থাৎ যারা বিবাহিত মহিলা আছেন, তারা আজ নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লাল, হলুদ বা সাদা রঙের বস্ত্র পরিধান করে আপনার লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আপনারা পাঠ করুন। তবে তার আগে কিন্তু দেবী মহালক্ষ্মীর মতো সাজুগুজু করতে ভুলবেন না। আর অবশ্যই লক্ষ্মীর ঘটে একটি পারলে আপনারা পদ্ম ফুল আপনারা অর্পণ করুন। আর এ সময় কিন্তু আপনার লক্ষ্মীর পাঁচালি জপ করার আগে প্রথমে 3 বার অন্তত ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অথবা ওম নারায়ণং শরণং গচ্ছামি এটি জপ করে তারপর কিন্তু আপনারা লক্ষ্মীর পাঁচালি আপনারা পাঠ করুন। তারপর 3 বার নিজের নাম গোত্র ধরে বলুন সদা হরি চেরা, এবং দেবী লক্ষ্মীকে আপনার স্বামীর আয় উন্নতির জন্য এবং আপনাদের পরিবারে আর্থিক সমৃদ্ধির জন্য আপনার মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন। পরপর 7টা শুক্রবার এটি পালন করবেন। আর সন্ধেবেলার সময় বলেছি স্নান আদি সেরে সাজুগুজু করে, আর স্নান করবার সময় সন্ধেবেলা অবশ্যই স্নানের জলে গোলাপ জল বা আতর বা ইত্তার দিয়ে স্নান করতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। কোনো আনন্দদায়ক সফর বা সামাজিক জমায়েতে আপনারা ভারমুক্ত এবং মানসিকভাবে খুশি কিন্তু থাকবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আজ অবশ্যই চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন, তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। আজ আপনার সঙ্গে থাকা মানুষজনের আপনার উপরে খুব যে সন্তুষ্ট হবে এমনটি কিন্তু নয়। আপনি তাদেরকে যতটাই সন্তুষ্ট করার প্রচেষ্টা করুন না কেন, আজ অসমাপ্ত কর্মকে সম্পূর্ণ করবার জন্য দিনটিকে সঠিক ওয়েতে ইউটিলাইজ করতেই পারেন। নিজের জন্য যে সময়টি পাবেন পছন্দসই ক্রিয়াকলাপ যেমন করবেন, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামেরও সাহায্য নিন, লাভান্বিত হবেন। শত্রুপক্ষ বিরোধী পক্ষই বললাম খুব একটি শক্তিশালী থাকছে না।